তদন্তে প্রচুর গাফিলতি আছে, তদন্তে প্রচুর দীর্ঘসূত্রিতা হয়েছে এবং কিছু লোককে আড়াল করার চেষ্টা হয়েছে। সমাজ, বিচার ব্যবস্থা এগুলোর প্রতি আমাদের আস্তে আস্তে অবক্ষয় হচ্ছে। অভয়ার মৃত্যু যেটা হয়েছে সেটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। অভয়ার যে বিচারটা সেটার সাথে সমাজের প্রতিটা স্তরের মানুষ যুক্ত। তো আন্দোলন করছেন, অবস্থানে বসেছেন, আমরা দেখতে পাচ্ছি গত 21 তারিখ থেকে আপনারা অবস্থানে রয়েছেন। এই পাশাপাশি দেখা যাচ্ছে যে রাজ্যের যারা শিক্ষক, যারা যোগ্য প্রার্থীরা, তারা আন্দোলন করছে, অবস্থানে বসতে চাইছে। তাহলে কি এই রাজ্যের ডাক্তার বা শিক্ষক সকলের বিচারের দাবিতে রাস্তাতেই নামতে হবে? কিভাবে দেখছেন বিষয়টা? একদম, আমরা বলে আসছি সেই অগাস্টের 9 তারিখের পর থেকে বিচার আমরা ছিনিয়ে আনবো। আমরা জানি যে অভয়ার মৃত্যু যেটা হয়েছে সেটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং একটা প্রি প্ল্যান মার্ডার, যার বেশ কিছু তথ্য এখনও পর্যন্ত আসেনি। সিবিআইয়ের ইন্টারমিটেন্ট যে চার্জশিট আছে, ইন্টারিম চার্জশিট, তাতে কতগুলো প্রশ্ন উঠে আসছে। এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। একজন মেরেছে, একাধিক ব্যক্তি মেরেছে, আমরা বিশ্বাস করি যে এখানে একজন পক্ষে এরকম ধরনের একটা নৃশংস মার্ডার করা সম্ভব। এবং এখন সিএফএসএল যে রিপোর্ট এসছে তাতেও তারা বলছে যে সিন অফ দ্য ক্রাইম অন্য জায়গায় ছিল, সেখান থেকে বডি নিয়ে আসা হয়েছে। একাধিক ডিএনএ পাওয়া গেছে, ইনক্লুডিং ডিএনএ অফ ওয়ান লেডি, একাধিক মেল ডিএনএ, ইনক্লুডিং ডিএনএ অফ ওয়ান লেডি। এবং এইসব প্রশ্নগুলোতে আমরা বুঝতে পারছি যে তদন্তে প্রচুর গাফিলতি আছে, তদন্তে প্রচুর দীর্ঘসূত্রিতা হয়েছে এবং কিছু লোককে আড়াল করার চেষ্টা হয়েছে। সিবিআইয়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। দেশের সর্বাধিক প্রশংসিত বিচার ব্যবস্থার একটা সঙ্গী সিবিআই, তারা প্রচণ্ড এক্সপার্ট, কিন্তু তাদের এখনও অনেক কিছু জানার আছে, তাদের এখনও অনেক কিছু বলার আছে। আমরা সিবিআইয়ের সাথেও দেখা করেছি। রাস্তা আমরা ছাড়িনি, রাস্তা আমরা ছাড়ব না। আমরা দেখেছি, আপনি যেমন বললেন যে দীর্ঘদিন ধরেই শিক্ষকরাও রাস্তায় নেমেছেন, আমরা কিন্তু বরাবরই রাস্তায় আছি। এই জায়গায় ধর্মতলায় আমাদের জুনিয়র ডাক্তাররা অনশন করে গেছেন এবং আমরা এই অবস্থান চালিয়ে যাচ্ছি। ওই সময়ের পর থেকে সারা ভারতবর্ষে, শুধু আমরা কেন, ভারতবর্ষের প্রতিটা মেডিকেল কলেজে প্রতিটা ডাক্তার, আজকে আমাদের একজন ডাক্তার যিনি কেরালা থেকে এসছেন এখানে আমাদের সাথে সহমর্মিতা দেখানো। সেই অবস্থা থেকে আমরা বলতে পারি যে সমাজ, বিচার ব্যবস্থা এগুলোর প্রতি আমাদের আস্তে আস্তে অবক্ষয় হচ্ছে। কিন্তু গণতন্ত্রপ্রিয় মানুষ হিসেবে আমরা বলতে চাই যে রাস্তাই আমাদের পথ। আমরা কিন্তু এর প্রতিবাদ করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে এবং আমরা বিচার ছিনিয়ে আনব। শিক্ষকদের সাথে আমাদের পূর্ণ সহমর্মিতা আছে। আমরা জানি সেখানেও প্রচুর ষড়যন্ত্র এবং দুষ্কৃতি চক্র আছে। এখানে যেমন থ্রেট কালচার, তেমনি দুর্নীতি চক্রের মাধ্যমে প্রচুর টাকা পয়সার লেনদেন রাজ্যে এভাবে হয়ে এসছে। সেই বিচার আদালতে বিচারাধীন এবং আমরা আশা করি তারাও তাদের ন্যায্য বিচার পাবে। কিন্তু অভয়ার যে বিচারটা সেটার সাথে সমাজের প্রতিটা স্তরের মানুষ যুক্ত। আজকে সাধারণ মানুষের মনেও প্রশ্ন উঠেছে যে তার ভাই বোনেরা, তার মা মাসিরা, তারা কি নিরাপদ? আমরা একজন কর্মক্ষেত্রে একজন ডাক্তার যদি এভাবে মার্ডার হয়ে যান, তাহলে আজকে মেয়েরা বাইরে বেরোবে কীভাবে? সেই দেখতে গেলে এই সংগ্রাম সাধারণ মানুষের সারা পৃথিবী জুড়ে এর নিন্দা হয়েছে এবং সবাই তাকিয়ে আছে এর বিচারের দিকে। যদি এটা না পাই তবে সেটা খুবই দুঃখের হবে। তবে আমাদের স্থির বিশ্বাস আমরা বিচার পাবো এবং যেসব প্রশ্ন আমরা নতুন করে উঠছে সিবিআই পূর্ণাঙ্গভাবে আবার তদন্ত করবে এবং তার বিচার হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।